এখন যারা ধরেন ৮০ দশক আর ৯০ দশকের টাইপের ছবি বানাচ্ছে, যারা মনে করছে তাদের কন্টেন্ট মানুষকে জোর করে দেখাতে হবে, তারাই কিন্তু কমপ্লেনগুলো করছে। এখন কিন্তু মানে বাংলা ছবির পক্ষে আমি বাংলা ছবি দেখাচ্ছি, এমন না যে বাংলা ছবি আমরা দেখাচ্ছি না। যেগুলো ভালো ছবি সেগুলোকে কিন্তু আমরা মানে সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস দেখে যাচ্ছি। কিন্তু কমপ্লেন ওনারাই করছে যাদের ছবি 3 দিন দেখানোর পরেই নেমে যাচ্ছে। এটা আমি নামাচ্ছি না, দর্শক এটাকে রিজেক্ট করছে। দেশীয় সিনেমা দর্শকদের অভিজাত পরিবেশে সিনেমা দেখার সুযোগ করে দিয়ে প্রায় 2 দশক আগে যাত্রা শুরু হয়েছিল স্টার সিনেপ্লেক্সের। ইতিমধ্যে এই স্টার সিনেপ্লেক্সে হলিউড বলিউডের পাশাপাশি বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হয়েছে, পাশাপাশি প্রদর্শিত হচ্ছে দেশীয় সিনেমাও। দর্শক, আজকে আমরা কথা বলবো স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের সাথে। রুহেল, আপনাকে স্বাগতম জানাচ্ছি আনন্দযোগের পক্ষ থেকে। প্রথমেই আমার যে প্রশ্নটি, যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হয়েছে, আমরা দেখছি হলিউডের সিনেমা প্রদর্শিত হয়েছে, সবশেষে বলিউডের সিনেমা সেখানে প্রদর্শিত হলো, এবং যে স্বপ্ন নিয়ে সিনেপ্লেক্সটা শুরু করেছিলেন সেই স্বপ্ন 2 দশক পর কতটুকু পূরণ হয়েছে? আমি বলবো যে এখনও আমি যা ভেবেছিলাম অতটুকু আসতে পারিনি আমরা, কারণ মাঝখানে কোভিড গেল আপনারা জানেন। আর আমাদের কিন্তু সিনেমার কন্টেন্টের একটা অভাব আছে, যে বাংলা, আমি চাই যে বাংলা কন্টেন্ট আরও বেশি করে হোক, যেটা কিন্তু এখনও আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু বাংলা কন্টেন্ট আসছে না। এবং একই সাথে আমি বলবো যে এখন একটা ঘাটতি আছে আমাদের হলিউডের, যেমন আপনারা দেখেছেন অ্যাভেঞ্জার্স এবং মার্ভেলসের, ডিসির অনেক ভালো ভালো ছবি আসতো। তো আমি জানি না এখন কি আইডিয়ার কারণে না কী কারণে তাদের আর কোনো ইমাজিনেশন কাজ করছে না, মানে এত ভালো ছবি আসছে না। আপনারা একটা দাবি জানিয়েছিলেন যে প্রেক্ষাগৃহগুলোতে যদি দর্শককে ফিরিয়ে আনতে হয় তাহলে বলিউডের সিনেমা নিয়ে আসতে হবে, কিন্তু আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে সেই বলিউডের সিনেমা নিয়ে আসা নিয়েও বিশেষ করে সংগঠনগুলো কিন্তু এক ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করেছে এবং তারা এটা নিয়ে আন্দোলনের ঘোষণাও দেবে। আমি মনে করি এটা পুরো অ্যাবসার্ড এই কারণে যে মানুষ যদি বাসায় বসে তাদের লার্জ স্ক্রিনে বলিউড হলিউড থেকে শুরু করে সব কিছু দেখতে পারে, ওরা হলে আসবে কেন? আমাদের হলে কম্পিট করতে হবে, হলে আসতে হবে। আমাদের কম্পিটিশনটা কোথায়? কম্পিটিশন কোনো বলিউড না, কোনো হলিউড না, কিছুই না। মেইন কম্পিটিশন হচ্ছে যে আমাকে মানুষকে তাদের ঘরের কমফোর্ট থেকে সিনেমা হলে নিয়ে আসাটা। ওই চ্যালেঞ্জটা আমাকে প্রথম মোকাবেলা করতে হবে, তাহলেই তো মানুষ হলে আসবে। হলে আসার অভ্যাসটা তৈরি করতে পারলেই কিন্তু তারা বাংলা ছবি দেখবে, সব কন্টেন্ট দেখবে। তবে আমি মনে করি আমাদের দর্শকরা বাংলা ছবির প্রতি তাদের যে দুর্বলতা, বাংলা ছবির যে চাহিদা, সেটা কিন্তু কোনো দিনও মানে হলিউড আসুক, বলিউড আসুক, আর যে দেশের মুভি আসুক না কেন, এটা কিন্তু ডিস্ট্রয় করতে পারবে না। এখন কিন্তু আমি কাউকে ধরে রাখতে পারছি না ইন্টারনেটের কারণে। ইন্টারনেটে আমি যে কোনো কন্টেন্ট যে কোনো সময় পাচ্ছি, এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, তারপর হইচই, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, সবাই মুভি দেখতে পাচ্ছে। সংখ্যাটা কোথায়? তার মানে কি বাইরের সিনেমা যদি আসে তাহলে আমাদের দেশের সিনেমা দর্শক দেখবে না, বা আমাদের তাদের মান উত্তীর্ণ হচ্ছে না দেশের সিনেমা, কোনটা? তাদের নিজেদের উপর তাদের বিশ্বাস নেই। তারা নিজেরা বিশ্বাস করেন তারা যদি ভালো ছবি বানাতে পারে, আত্মবিশ্বাসটা নেই। আত্মবিশ্বাসটা নাই বলেই তারা বাজে বাজে ছবি বানাবে, এগুলো আমাদের এখানে দেখাবে, এবং তারা এক্সপেক্ট করবে যে আমরা দেখাবো আর অন্য কোনো ছবি আসতে পারবে। এটা তো হতে পারে না। আমার কথা হলো যে আমি একটা ভালো গল্প নিয়ে ভালো ছবি বানাই, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে আমি কম্পিট করব, বাংলাদেশে কম্পিট করব, আমাকে গ্লোবালি চিন্তা করতে হবে। এখানে ধরেন আমি এমনও দেখেছি আমাদের হাই বাজেট ফিল্ম বাইরে, আপনারা জানেন যে হলিউডের ফিল্মগুলো, মার্ভেল, ডিসি, এগুলো 200-300 মিলিয়ন ডলারের ফিল্ম। এটার সাথে কম্পিট করে বাংলাদেশের মাত্র 1 কোটি 1.5 কোটি টাকার মুভি মানে বক্স অফিসের রেকর্ড ব্রেক করেছে। সেখানে তাদের তো সংশয় থাকার কথা না। যাদের সংশয় আছে তাদের আত্মবিশ্বাস নাই, তারা নিজেদের মান ঠিক রাখতে পারছে না, ওটাকে ঠিক করতে হবে। 2 দশক আগে যখন সিনেপ্লেক্স তৈরি হলো, তখন তো সিনেপ্লেক্স নিয়ে এই ধরনের প্রশ্ন তোলা হয়নি। 2 দশক পর আমরা দেখতে পেলাম যে সিনেপ্লেক্স বাংলা সিনেমাকে হচ্ছে সেভাবে প্রাধান্য দিচ্ছে না, বাংলা সিনেমা চালাচ্ছে না। এই ধরনের 2 দশক পরে সেই ধরনের প্রশ্ন উঠছে কেন? সেটার কারণ হচ্ছে 2 দশকে অনেক চেঞ্জ হয়েছে। 2 দশকে দর্শকদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, সবাই কিন্তু বদলে গেছে। এবং আপনারা জানেন যে কোভিডের সময় বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম দেখে মানুষের যে কন্টেন্টের উপর যেটা আগে যে চাহিদা ছিল, চাহিদা এখন নাই, এখন অন্যরকম হয়ে গেছে। তো মানুষ গল্পটাকে প্রাধান্য দিচ্ছে, এখন ওই টাইপের ছবি বানাতে হবে। এখন যারা ধরেন ৮০ দশক আর ৯০ দশকের টাইপের ছবি বানাচ্ছে, যারা মনে করছে তাদের কন্টেন্ট মানুষকে জোর করে দেখাতে হবে, তারাই কিন্তু কমপ্লেনগুলো করছে। এখন কিন্তু
মানে বাংলা ছবির পক্ষে, আমি বাংলা ছবি দেখাচ্ছি, এমন না যে বাংলা ছবি আমরা দেখাচ্ছি না। যেগুলো ভালো ছবি সেগুলোকে কিন্তু আমরা মানে সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস দেখে যাচ্ছি। কিন্তু কমপ্লেন ওনারাই করছে যাদের ছবি 3 দিন দেখানোর পরেই নেমে যাচ্ছে। এটা আমি নামাচ্ছি না, দর্শক এটাকে রিজেক্ট করছে। আপনার সিনেপ্লেক্স থেকে হয়তোবা দর্শক দেখছে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে তাদের নাকি অনেক দর্শক দেখছে, এবং সেটা কারণ হচ্ছে যে সিনেপ্লেক্সের প্রচুর মানে দামটা বেশি নেওয়া হচ্ছে, এই কারণে সিনেপ্লেক্স দেখছে না। না না, এটা একেবারে বাজে কথা, তারা প্রমাণ করে দেখা, কারণ আমার মনে নয় যেসব জায়গায় দেখে। তবে আমি এটা আগেও বলেছি যে আমাদের যে অডিয়েন্সটা একটু ভিন্ন ধরনের, একটু এডুকেটেড, তারা এডুকেটেড এবং তাদের হয়তো টেস্ট একটু আলাদা। মানে আপনি ধরেন কোনো গুলশান বনানী বা এসব শহরের ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে, আপনি ইটালিয়ান খাবার খেতে যাচ্ছেন, ওখানে তো আর মানে কাচ্চি বিরিয়ানি চলবে না। দ্য থিং ইজ দ্যাট প্রত্যেকটা জায়গার জন্য প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা। তো আমার ধরেন আমি মফস্বলে যদি ছবি দেখাই, তাদের টেস্ট অন্যরকম হবে, তাদের জন্য আমাকে ওই টাইপের ছবি বানাতে হবে। এখন আমি ওই ছবিগুলো আমি শহরের মানুষদেরকে আমি জোর করে দেখাবো, এটা তো আমি এক্সপেক্ট করতে পারি না। আমার কথা হলো যে আমার দর্শকদের ডিমান্ড যেটা সেটা আমাকে মানতে হবে। সিনেপ্লেক্সের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছে তার, এই স্বাধীনতা ঘোষণার ব্যাখ্যাটা কি আপনি জানতে পেরেছেন, বা কি ধরনের স্বাধীনতা, কেনই বা স্বাধীনতা? আমি তো এটা কোনো মানেই বুঝি না, কারণ তারা চাইলে তাদের ছবি দেখাতে পারে, কোনো হল মালিক যদি তাদের ছবি নিতে চায় নিবে, কারণ আমার উপরে কেন টাসছে? আমি তো ধরেন পাবলিক ইন্টারেস্টে বা আমাদের তো অনেক ব্যবসা আছে, সেগুলো বাদ দিয়ে আমার যেহেতু প্যাশন আছে বলেই আমি এটা করছি, এবং আমি ইন্ডাস্ট্রিতে বিলিভ করি। আমি চাই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এক জায়গায় দাঁড়াক, যেটা নিয়ে আমি এখন স্বপ্ন দেখছি 100টা আমি স্ক্রিন আমি বাংলাদেশে বানাবো। এটা শুধু আমার জন্য না, আমি ইন্ডাস্ট্রির জন্য করছি। এখন আমার থেকে কিসের স্বাধীনতা আমি বুঝলাম না। এখন তারা মানে যা তা ছবি বানাবে, আমাকে এটা দেখাতে হবে, এটা তো স্বাধীনতা হতে পারে না। আমার তো হাত পা আছে, আমি ইচ্ছে মতো হাত পা ঘুরাবো, কেউ যদি এটাতে ইনজুর্ড হয়, এটা আমার স্বাধীনতা হতে পারে না। আমার কথা হলো যে আমি এমন কন্টেন্ট বানাবো যেই কন্টেন্টটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, দেখবে, হলে আসবে, ইন্ডাস্ট্রি গ্রো করবে। আমি এমন কন্টেন্ট বানালাম যেখানে কখনোই কোনোভাবে মানুষ এগুলো পছন্দ করছে না, তাদেরকে আমি জোর করে দেখাচ্ছি, তাহলে তো মানুষের স্বাধীনতা খর্ব করা হবে। তাহলে দেখা যাবে যে অডিয়েন্স বলবে যে আমাদেরকে জিম্মি করা হচ্ছে, আমরা ভালো ছবি দেখতে চাই কিন্তু আমাদের খারাপ ছবি দেখানো হচ্ছে। তো তারা কী চায় আমি বুঝছি না, এটা তো কোনো মানে হয় না। আমার কথা হলো যে স্বাধীনতা কখন হবে, যে দর্শকরা ভালো ছবি, তাদের যেটা ডিম্যান্ড, তাদের যেটা ইচ্ছা, সেটা তারা দেখতে পারবে। এখন আমি অন্যের ইচ্ছা জোর করে তাদের উপর চাপাই দিব, এটা তো স্বাধীনতা হয় না। 100টি সিনেমা হল কবে নাগাদ আমরা পাবো? আমার টার্গেট হচ্ছে, এখন আমার 20 থেকে 21টার মতো হল আছে। আমার এই বছরে ইনশাল্লাহ আমি আরও 10টা আনবো, তো 30টাও যাচ্ছে। তো আমি ঠিক এক্সপোনেনশিয়াল হারে বাড়াতে চাই। তার মানে সামনের বছর যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ আমি 50টি স্ক্রিনে যাব, এবং তার পরবর্তী বছরগুলোতে ধরেন 3 থেকে 4 বছর আমি 100টি স্ক্রিনে আসতে চাই। এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডটা যদি ব্রেক করি, এটা আমার জন্য না। আমি মনে করি যে বাংলাদেশে একটা প্রডিউসার যদি সিনেমা বানায়, 2 সপ্তাহের মধ্যে তার টাকা উঠতে হবে, এবং 2 সপ্তাহের মধ্যে টাকা উঠতে হলে আমার এই 100টি স্ক্রিন দরকার, এবং আর আমি মনে করি বাংলাদেশে 1000 স্ক্রিন দরকার, এবং তাহলে কিন্তু আমরা সার্থক হব। নাহলে কিন্তু আমরা গ্রো করতে পারবো না, এবং রিস্কটা আমি নিচ্ছি একা, সবাই নেক, অসুবিধা নেই। আপনি একটি ঘোষণা দিয়েছিলেন যে এখন থেকে সিনেপ্লেক্সে শুধুই ভালো মানের সিনেমা প্রদর্শিত হবে, কোনো চাপের মুখে বা কোনো অন্যদের মুখে কোনো মানহীন সিনেমা চলবে না। এটাকে আগামীতে ভালো রাখবেন কি? না, আমি অবশ্যই রাখতে চাই, কারণ আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি, মানুষের একটা আস্থা আছে ব্র্যান্ডের উপরে, যে মানে তারা টিকিট কেটে জ্যাম ফেলে সিনেমা হলে ঢুকে একটা সুন্দর একটা ভালো ছবি দেখবে, এবং এটা আমাদের উপর ডিপেন্ড করছে, এবং আমাদেরকে তারা ট্রাস্ট করছে, এবং এই আস্থাটা আমাকে বজায় রাখতেই হবে। এবং এই জন্য কিন্তু আমরা স্ক্রিনিং করি মুভি, সবাই মিলে দেখি, আমাদের একটা টিম আছে, দেখে আমরা ডিসাইড করি যে এটা আসলে আমাদের দর্শক বান্ধব কিনা, দর্শকরা কতটুকু এটা স্যাটিসফাইড হবে। আমরা তো আর জাজ না দর্শকরা, তারপরে আমি চান্স দিই, অনেককে চান্স দিই না তা না, কিন্তু দেখা যায় 2-3 দিন পরে যখন 250টা সিটের হলে মাত্র 10 জন বসে আছে, তখন তো আসলে এটা চালানোর কোনো মানে হয় না। দর্শক, আমরা কথা বলছিলাম স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেলের সাথে। তিনি যে বিষয়টি বললেন, দর্শককে হলে ফিরে নিয়ে আসার জন্য তিনি আগামীতে যেমন তার ঘোষণা দেওয়া 100টি স্ক্রিন তৈরি করবেন, তেমনি পাশাপাশি তিনি ভালো মানের সিনেমা এই সিনেপ্লেক্সে প্রদর্শন করবেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।